হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মাস্টার স্ট্রোক যে বইটা জিকে আমরা প্র্যাকটিস করছিলাম, তো সেই বইটারই আজকে আমরা ম্যাথের সেকশনটা করব। আজকে প্র্যাকটিস সেট 1 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যেতে পারেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 76 কোশ্চেনে কী বলছে, কোন সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে। কোনো সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে আমাদের কি সূত্র জানা আছে, ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ, এটা জানি আমরা। তাহলে এখানে বলছে 121 দিয়ে ভাগ করলে, মানে এটা হচ্ছে ভাজক, 121টা হচ্ছে ভাজক, 121 ইন্টু আমি ভাগফলটাকে কিউ ধরলাম। আচ্ছা, আর ভাগ শেষ বলে দেওয়া আছে 25, তাহলে সংখ্যাটাকে ধরলাম এক্স, তাহলে এইটা আছে। এবারে বলছে সংখ্যাটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে এখানেও আমি 11 দিয়ে ভাগ করলাম, এখানেও 11 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো এটা 11 দিয়ে পুরোপুরি কেটে যাচ্ছে। তাহলে আমাদের যা ভাগশেষ আসবে 11 দিয়ে ভাগ করার পরে এই সংখ্যাটাকে, তাহলে এইখান থেকেই আসবে। তাহলে 25/11 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কত আসে, 2 11 22, তাহলে এখানে আসলো 3 অবশিষ্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের অবশিষ্ট, মানে ভাগশেষ। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবার 77 কোশ্চেনে বলছে স্বাভাবিক সংখ্যার যখন 3টি করে একযোগে যোগ করলে যোগফল এত সংখ্যাগুলি কি কি। 4টি স্বাভাবিক সংখ্যা যখন 3টি করে একযোগে যোগ করলে যোগফল এইটা আসে। তাহলে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি ধরি সংখ্যা 4টি হলো এ, বি, সি আর ডি, এটা ধরলাম। এবার এখানে বলছে কি, এ, বি আর সি, এটা যদি আমি করি তাহলে এখানে আসলে 180, বি, সি আর এ, মানে বলছে না 3টে করে যোগ করলে এই পরপর এই মানগুলো আসবে। তাহলে বি, সি আর এখানে ডি, এটা করলে এখানে আসছে 197, সি প্লাস ডি প্লাস এ, আবার এ নিয়ে আসলাম ঘুরিয়ে, চক্রাকারে নিয়ে যাচ্ছি আমি। তাহলে এখানে 208 আসলো। তারপরে আবার এখানে ডি, এ আর এখানে বি, তাহলে এটা আসছে কত, 222 আসছে। আচ্ছা, আমি যদি এবারে এইগুলোকে যোগ করে দিই, এগুলোকে যোগ করে দিলে কি আসে, এ, বি, সি আর ডি, দেখো প্রত্যেকে এখানে 3টে করে আছে, এ 3টে আছে, এ একবার, দুবার, এই 3বার। বি এর ক্ষেত্রে দেখো এই বি, এখানে একটা বি আর এখানে একটা বি, মানে প্রত্যেকটা সংখ্যাই, মানে প্রত্যেকটা সংখ্যায় 3বার করে আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখতে পারি। আর এইটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে কত আসছে, 8 8 আর 2 10, আর 7 করলে 17, 7 হাতে 1, তাহলে এখানে 9 আর 1 10, আর 8 আর 2 10, তাহলে 10 আর 10 20, 0 হাতে 2, তাহলে এখান থেকে 2 4 6 7 8, তাহলে 807 আসলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখান থেকে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণ 6, 3 ছক 18 আর 3 নং 27, এইটা আসলো। এবারে একটা একটা করে মান বসিয়ে দাও। এ প্লাস বি প্লাস সি এর মান 180, তাহলে আমি যদি এইখানে মানটা বসিয়ে দিই তাহলে ডি এর মানটা পেয়ে যাব। তাহলে ডি এর মান কত হবে, 269 মাইনাস 180 করলে আসছে এখানে 9, আর এখানে 8, তাহলে 89 আসলো। আবার দেখো 269, এবারে আমি এই মানটা বসাবো, তাহলে কি পাবো আমরা, তখন এর মানটা পেয়ে যাব। এখানে দেখো এ নেই, তার মানে এইখানে যদি আমি এই মানটা বসাই তাহলে এর মানটা আমি পেয়ে যাব। তাহলে আমি সেটা লিখি 197, এখান থেকে 2 আর এখান থেকে আসছে 7, তাহলে এর মান আসলো 72, এইটা আসলো। এখান থেকে কোনো মুছে দিই। আচ্ছা, এবার 269 এর সঙ্গে যদি আমি 208 বিয়োগ করে দিই তাহলে আসছে কি 1, এখান থেকে 6, তাহলে এখানে কি নেই, এটা
এখানে হচ্ছে বি নেই, তাহলে বি এর মানটা আমরা পেলাম কি 61। তারপর 269, একে যদি আমি 222 দিয়ে বিয়োগ করে দিই তাহলে আসছে হচ্ছে এখানে 7, হ্যাঁ 7 আসলো, আর এখানে 4 আসলো, তাহলে এখানে সি এর মানটা আসলো 47। তাহলে দেখো এটা এই চারটে মান কোথায় আছে, এখানে দেখো এইটা 61 আছে, 47 আছে, 72 আছে, আর 89 আছে, তাহলে ডি এর দাগের অ্যান্সারটাই সঠিক হবে। নেক্সট চলো, 78 দাগের কোশ্চেনে কী বলছে, এই যে মানটা দেওয়া আছে যদি যদি 36 দ্বারা ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে সেইটা বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে যদি মানে 36 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট আমাদের কিছুই থাকবে না, সি হবে, কারণ 36ই তো ভাগ হয়ে যাচ্ছে। যদি 36 দ্বারা মানে আমি বলি এখানে কীভাবে ভাগ হচ্ছে ব্যাপারটা, 663 টু দি পাওয়ার 125 মাইনাস 598 টু দি পাওয়ার 125 মাইনাস হচ্ছে, এখানে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে কিন্তু মাইনাসটা গুণ হয়ে যাবে, মানে 647-এর সাথেও মাইনাস গুণ হবে, আর মাইনাস 598-এর সাথেও টু দি পাওয়ার 125-এর সাথেও মাইনাস গুণ হবে, তাহলে এখানে প্লাস চলে আসলো 598 টু দি পাওয়ার 125, এইটা আসলো। এবার দেখো এখানে এইটা সাথে আমি এইটা কেটে দিতে পারি, তাহলে পড়ে থাকলো কি 683 টু দি পাওয়ার 125 মাইনাস 647 টু দি পাওয়ার 125 পড়ে থাকলো। এবার দেখো এই যে মানটা দেওয়া আছে উপরে যে পাওয়ার, সেটা কিন্তু বিজোড় সংখ্যা, আর আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এন আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, উপরের মানে যদি পাওয়ারটা যদি এন যদি বিজোড় হয় তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা যায়, তাহলে আমাদের এখানে 683টা হচ্ছে এক্স, আর 647টা হচ্ছে আমাদের কি ওয়াই, তাহলে এটা বিয়োগ করো, এখানে হচ্ছে 6 আর এটা 3 আসলো, তাহলে 36, তাহলে এই সংখ্যাটাকে মানে এই যেটা দেওয়া আছে এটাকে পুরোপুরি আমরা 36 দিয়ে কেটে দিতে পারি, তাহলে 36 দিয়ে যদি পুরোপুরি কেটে যায় তাহলে আমাদের অবশিষ্ট কি থাকবে, 0 থাকবে, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে একটি ভাগ অঙ্কে ভাজকের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ যদি 46 হয় তবে ভাগফল কত, তাহলে এখানে আমাদের যেটা বলেছে, তাহলে আমরা ফার্স্ট ধরি একটা সংখ্যা, আর ভাজককে আমরা ধরছি হচ্ছে ভাজককে আমরা ধরলাম পি, আর ভাগফলকে আমরা ধরলাম কিউ, আর ভাগশেষকে ধরছি আমরা আর, তাহলে আমাদের এইটা হচ্ছে স্ট্রাকচার, এর আগেই করলাম। তাহলে এখানে বলে দিয়েছে আর এর মান বলে দিয়েছে কত, 46 বলে দিয়েছে, আর তাহলে বলেছে এখানে ভাজকের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ, মানে ভাগশেষের 5 গুণ বলে দিয়েছে, তাহলে এখানে এক্স কত আসছে 5 ইন্টু 46, এইটা আসলো হচ্ছে এক্স। আচ্ছা, আর বলেছে ভাজক, তাহলে এখান থেকে আমাদের গুণ করলে কত আসে, এটা হচ্ছে 230 আসলো, এখানে বলছে ভাজকের 10 গুণ, তাহলে ভাজক নিশ্চয়ই তাহলে ভাগ হবে, 10 দিয়ে ভাগ করলে আমরা ভাজকটা পেয়ে যাবো, কারণ তো ভাজ্য আমাদের অলরেডি পেয়ে গেছি আমরা, তাহলে পি ভাজকটা আমাদের কি হবে 230/10, তাহলে এখান থেকে আসলে 23, তাহলে এখানে আমি ইকুয়েশানটা যদি বসাই তাহলে 230 ইকুয়ালস টু 23 ইন্টু কিউ আর প্লাস 46, তাহলে আমাদের চেয়েছে কি ভাগফলটা চেয়েছে, তাহলে আমি এখানে 23 দিয়ে কেটে দিলাম, তাহলে 10 আসলো, এটা 23 দিয়ে পুরোপুরি কেটে গেল, আর এটা হচ্ছে 2 আসলো এখানে, তাহলে এখানে কিউ এর মান আসছে কত 10 মাইনাস 2 মানে 8 আসলো, তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 80 দাগের কোশ্চেনে কি বলছে, এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে, তাহলে আমি 18 নম্বর দিয়ে দিলে আমাদের 5 নম্বরটা পেয়ে গেলাম, সমতুল্য। এখানে বলছে অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 12 নম্বর বেশি পেয়েছে, তাহলে এখানে 12 নম্বর বিয়োগ করে দিলে আমাদের এখানেও 5 নম্বরটা পেয়ে যাবো আমরা, তাহলে এখানে হচ্ছে যদি 32% এইদিকে নিয়ে আসলাম তাহলে 5% সমান আমাদের কি, এখানে 18, এইদিকে 12টা নিয়ে আসলাম তাহলে হচ্ছে 30 আসলো, তাহলে এখানে চেয়েছে কি
পরীক্ষার সর্বোচ্চ নাম্বার মানে 100% মানে কত, তাহলে 100% মানে কত নাম্বার। তাহলে এখানে আমি যদি 20 দিয়ে গুণ করে 100 আসে, তাহলে এখানেও যদি আমি 20 দিয়ে গুণ করে দিই তাহলে আসছে হচ্ছে 600, 100 সমতুল্য 600। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এই মরেছে না, সরি, এটা তো এর কোশ্চেন। এই যে বিয়ের দাগে অ্যান্সার সঠিক, এই যে। আর 81 দাগের কোশ্চেনটা করতে হবে, দাঁড়াও। 81 দাগের কোশ্চেনে বলছে একটি ছাত্রকে পাস করার জন্য 33% নাম্বার পেতে হয়। একজন ছাত্র এত নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে কি 125 প্লাস 40 করে দিলে আমাদের 5 নম্বরটা আমরা পেয়ে গেলাম। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত, মানে 100%-এর নাম্বারটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আসছে কত, 165 বাই 33 ইন্টু 100। তাহলে এখান থেকে যদি আমি এটা কাটি তাহলে 5 দিয়ে কেটে গেল, হ্যাঁ, তাহলে আসছে কত, 500। সর্বোচ্চ নাম্বার ওখানে 500, এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 দাগের কোশ্চেনে বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল। তাহলে এখানে 20% মানে হচ্ছে 20% করে প্রতি বছর হ্রাস পাচ্ছে জনসংখ্যা, তাহলে 1/5 মানে এখানে 5 যদি আগে থাকে, পরে 4 বছর হয়েছে ফার্স্ট ইয়ারে, আবার সেকেন্ড ইয়ারে 5 যদি থাকে, পরের বছর 4 হয়েছে। তাহলে এখান থেকে আমার 5 ইন্টু 5 করলে 25, আর এখান থেকে 4 ইন্টু 4 করলে 16 আসলো। তাহলে 16 সমতুল্য বলে দেওয়া আছে কত, বর্তমানে যেটা, এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট, এটা হচ্ছে বিফোর, আগে। তাহলে 16 সমতুল্য বলে দেওয়া আছে 256 আর 2 শূন্য। তাহলে এখান থেকে 16 দিয়ে কাটলে আমাদের কত আসলো, 1600 আসলো, কেননা 16 স্কোয়ার হচ্ছে তোমার 256। তাহলে এখানে 25 সমতুল্য কত, মানে 2 বছর পূর্বে, তাহলে 25 ইন্টু 16 ইন্টু 100। তাহলে দেখো এখানে 4 ইন্টু 4 মানে 16, তাহলে আমি 4 দিয়ে যদি একটা 4 বের করে 16 থেকে যদি আমি এখানে গুণ করে দিই তাহলে কি আসছে, 100 আসছে। তাহলে 4 আর 2 100 মানে 4টে শূন্য, তাহলে 40,000 হচ্ছে অ্যান্সার। এর ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 83 দাগের কোশ্চেনে কি বলছে, একটি স্থানীয় গ্রন্থাগারে এত % বই, বাংলা অবশিষ্ট হচ্ছে 10%, হ্যাঁ বাংলা অবশিষ্ট মানে 25% হচ্ছে বাংলা বই অবশিষ্ট, 10% অঙ্ক বই এবং অবশিষ্ট 20% ইংরেজি বই অবশিষ্ট। আর অবশিষ্ট বইয়ের সংখ্যা, তাহলে এছাড়াও আরও যে অবশিষ্ট বই আছে তার সংখ্যা এটা বলে দিয়েছে। তাহলে মোট ধরি, মোট বই সংখ্যা ধরি, এটা সংখ্যা হচ্ছে 100%। তাহলে 100% থেকে আমি যদি বিয়োগ করে দিই হচ্ছে মানে 25% প্লাস 10% প্লাস হচ্ছে 20%, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 45%, মানে এটা 55 হচ্ছে। তাহলে 100 মাইনাস 55 করলে 45% হচ্ছে অবশিষ্ট থাকলো। তাহলে 45% সমান বলে দিয়েছে হচ্ছে 2700। তাহলে 9 দিয়ে যদি আমি কাটি এটা, তাহলে এখানে 5 আসলো, 5 নং 45, এখানে 300 আসলো। আচ্ছা, তাহলে 1% সমান আমরা পাচ্ছি কত, 60টি বই। তাহলে এখানে 100% মানে কত, 6000টি বই পাবো। তাহলে অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 84 দাগের কোশ্চেনে কি বলছে, অসীম তার মোট আয়ের এত % ব্যাংকে জমা করে, অবশিষ্ট টাকার 30% সংসার খরচ বাবদ খরচ করে। এখন তার কাছে যদি এত টাকা পড়ে থাকে তবে তার মোট আয় কত। তাহলে ব্যাপারটা হচ্ছে 100% যদি তার আয় হয়, তার থেকে 15% সে ব্যাংকে রাখছে, মানে তার কাছে পড়ে আছে কত, আর 85%। এবার এই 85%-এর থেকে আবার সে 30% সে খরচ করে ফেলছে। তাহলে 85%-এর, হ্যাঁ 85%-এর আবার 30% কত আছে দেখো। তাহলে এইটা কেটে গেল, এখানে যদি আমি 5 দিয়ে কাটি, 5 × 85, এখানে 2 মানে 51
পার্সেন্ট বাই 2 মানে হচ্ছে 25.5%। আরে বাপরে, 25.5%। তাহলে 85% মাইনাস হচ্ছে 25.5% মানে এখানে কত আসছে? 85কে যদি 25 দিয়ে বিয়োগ করো তাহলে আসে হচ্ছে 60। তাহলে 60 মাইনাস 0.5 বিয়োগ করলে আসে 59.5%। এইটা হচ্ছে অবশিষ্ট আছে। তাহলে 59.5% সমতুল্য আমাদের বলে দিয়েছে কত? 2380 টাকা বলে দিয়েছে। তাহলে যদি আমি পুরোটা দিয়ে কেটে দিই, না আগে ফার্স্ট আমি 2380, এবার আমি পয়েন্টটা তুলে দিলাম। পয়েন্টটা তুলে দিলে কি আসে? এইদিকে জিরো চলে আসলো, মানে দুই সাইডে আমি 10 দিয়ে গুণ করে দিলাম। এবার আমি যদি পুরোটা এইটা দিয়ে কেটে দিই, তাহলে দেখো এখানে 4 দিয়ে কাটলে কিন্তু এইটা পুরোটাই কেটে যাচ্ছে 4 দিয়ে, ঠিক আছে? মানে 595 ইন্টু 4 গুণ করো, 4 বছর 20 শূন্য হাতে 2, 36, 4 নং 36 আর 2 করলে 38-এর 8 হাতে 3, 20 আর 3 যোগ করলে 23 আসলো। এই তাহলে এখান থেকে আমাদের পুরোটা 4 দিয়ে কেটে গেল, আর বাকি আছে কি? জিরো পড়ে আছে। তাহলে জিরোটা লিখে দাও এখানে। তাহলে 1% সমান পেলাম আমরা 40%। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 100%। তাহলে 100% সমান আসছে কত? 4000 টাকা। তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 85 দাগের কোশ্চেনে কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1% যদি 1% বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের বৃত্তের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখানে পাইয়ের কোনো ভ্যালু নেই, কারণ কি? পাই তো তুমি যদি ইস্টু আকারে লেখো তাহলে পাই কেটে যাবে, কারণ কি? পাইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো আর এর স্কোয়ার আছে, মানে ব্যাসার্ধ যেহেতু 1% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে স্কোয়ার যখন হচ্ছে তার মানে এটা সাকসেসিভ আকারে যাবে। তাহলে 1% প্লাস 1%, আমাদের সাকসেসিভের সূত্র কি? এক্স প্লাস ওয়াই, মানে এখানে যেহেতু সেম তার মানে এক্স প্লাস এক্সই হবে, প্লাস এক্স প্লাস এক্সই দিই আমি, যেহেতু সেম আছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100। এটা হচ্ছে সাকসেসিভের সূত্র। তাহলে আমরা সেটাই লিখছি, 1 প্লাস 1 বাই 100। তাহলে এখান থেকে 2% আসলো, প্লাস হচ্ছে এখান থেকে আসলো হচ্ছে 0.01, এইটা আসলো। তাহলে এখান থেকে আসছে কত? 2.01%। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 86 দাগের কোশ্চেনে বলছে একজন পিতা তার মাসিক বেতনের 1% দুই ছেলের হাতে খরচের জন্য দেন। বড় ছেলে ওই হাত খরচের 80% পান এবং তার 80% খরচ করে এবং প্রতি মাসে 20 টাকা বাঁচাতে পারে। পিতার মাসিক আয় কত? তাহলে এখানে পিতা যা মাইনে পায় তার 1% তার দুই ছেলেকে দিচ্ছে। তাহলে আমি যদি পিতার আয়টা আমি ধরে নিলাম হচ্ছে এখানে 10,000 টাকা ধরে নিলাম প্রথমেই, তাহলে সেখান থেকে 1% দিচ্ছে মানে কি? তাহলে সে 100 টাকা তার দুই ছেলে মেয়েকে, মানে দুই ছেলেকে ভাগ করে দিচ্ছে। এবার সে বড় ছেলে পাচ্ছে হচ্ছে 80%, তাহলে বড়কে আমি বিগ ধরলাম আর ছোটোকে স্মল ধরলাম। তাহলে বড় ছেলে হচ্ছে 80 টাকা পাচ্ছে এই 100 টাকার থেকে, আর ছোটো ছেলে কত পাচ্ছে? 20 টাকা পাচ্ছে। এবারে বলছে বড় ছেলেই আবার যে টাকা পাচ্ছে সেই টাকার আবার সে 80% সে খরচ করে ফেলেছে। 80% সে খরচ করে ফেলেছে মানে 80%। তাহলে 80 টাকার 80% যদি করি আমরা, তাহলে হচ্ছে এটা কাটলে 64 টাকা সে খরচ করে ফেলেছে। তার মানে 64 টাকা সে খরচ করে ফেলেছে, 16 টাকা তার কাছে পড়ে আছে, মানে এটা তার কাছে এখনও আছে। তাহলে এটা বাঁচিয়ে রাখে। এখানে বলেছে দেখো প্রতি মাসে সে 20 টাকা করে বাঁচিয়ে রাখে, বড় ছেলের কথা বলছে। তাহলে এই 16 সমতুল্য আমরা কি লিখতে পারি? 20 টাকা। 16 সমতুল্য আমরা 20 টাকা লিখতে পারি টাকা। তাহলে এবারে বাবার আয় হচ্ছে এইটা টোটাল আয়, তাহলে 10 সমতুল্য আমাদের, এই 10,000 সমতুল্য আমাদের বের করতে হবে। তাহলে 20/16 ইন্টু 10,000। তাহলে 20 দিয়ে যদি আমি কাটি, এখানে আসলো হতো 5, 4 × 5 = 20, তাহলে নিচে এখানে 4 কাটলো, 4 × 4 = 16। এবার 4 দিয়ে আমি যদি
কোনো 100কে কাটি তাহলে কত আসে 25 আসে, আর তার সঙ্গে দুটো শূন্য পড়ে থাকলো, তাহলে 25 × 5 যদি করি তাহলে আমাদের কত আসে 125, আর দুটো শূন্য পড়ে আছে মানে এটা লিখে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 87 দাগের কোশ্চেনে বলছে এক বিক্রেতা বিক্রয় মূল্যের ওপর 10% কমিশন দিয়ে দ্রব্য বিক্রি করেন। দ্রব্যটির মূল্য এত টাকা এবং তিনি যদি 15% লাভ করেন তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে কমিশনের কথা এসছে মানে কত কি, তার মানে সিপি, এসপি আর এমপি আসবে। এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমি সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা লিখে নিলাম, ব্যাস। এবার হচ্ছে 10% কমিশন মানে কত, 1/10, মানে 10 টাকা যদি তার এমপি হয়, এসপি তাহলে 9 টাকা এসে বিক্রি করছে। আচ্ছা, তার লাভ হচ্ছে কত, 15%। 15% মানে কত, 15/100, মানে এখানে কাটলে 5 দিয়ে কাটলাম তাহলে 3/20 আসলো। তাহলে সিপি যদি 20 আসে, তাহলে এসপি আসছে হচ্ছে 23। তাহলে এখানে আমি 23 দিয়ে গুণ করে আমি এটাকে সমান করার চেষ্টা করছি। তাহলে এটা 9 দিয়ে গুণ করলাম, এখানে তাহলে 9 আসলো, তাহলে এটা আসছে 180। এখানে 9 দিয়ে গুণ করে 180, এখানে 27, মানে 207 আসলো এখানে, আর এখানে 230 আসলো। এবার বলছে যে দ্রব্যটির মূল্য হচ্ছে 900 টাকা, মানে এইটার কথা বলছে। এসপি বলে দেওয়া আছে কত, 180 সমতুল্য 900 টাকা বলে দেওয়া। তাহলে এখানে 6×18 না 5×18 90, হ্যাঁ 5×18 90। তাহলে এখানে দেখো 50, এটা কেটে 5 আসলো, তাহলে 1 সমতুল্য এখানে 5 আসলো। এবার বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য চেয়েছে, মানে এইটা। তাহলে 207 সমতুল্য কত, 207 × 5 মানে হচ্ছে 1000 প্লাস হচ্ছে 35, তাই তো নাকি? তাই তো হওয়া উচিত ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা তো আমি ঠিক আসছে না উত্তর, আমি তো এই অপশানের থেকে আসলো না। যদি আমি 900 টাকা যদি ক্রয় মূল্য ধরি, দ্রব্যটির মূল্য 900 টাকা বলেছে, যদি আমি ক্রয় মূল্য ধরি তাহলে তো আমার আসছে হচ্ছে এইটা 1035, এইটা আসছে। কিন্তু যদি আমি দ্রব্যটাকে যদি এমপি ধরি, মানে ধার্য মূল্য, এখানে জানি না কি বলেছে, দ্রব্যটির মূল্য বলে দেওয়া, যদি আমি সেটাই ধরি 230 সমতুল্য যদি 900 ধরি, তাহলে আমাদের এসপি হচ্ছে 207। তাহলে এইটা সমান আমাদের আসছে দেখো কত, মানে 207 এইটা। তাহলে এইটা দিয়ে আমি যদি কেটে দিই এখানে, তাহলে এখানে আসছে হচ্ছে 810 আসছে, কিন্তু উত্তরে দেওয়া আছে হচ্ছে এইটা। এবার আমি তো ঠিক আমার কাছে এটা আসছে না। এবার আপনারা যারা যদি পারেন এই অঙ্কটা একটুখানি করে টেলিগ্রামে পাঠিয়ে দেবেন এই অঙ্কটা, তাহলে আমি পরের দিন আবার এই অঙ্কটা করে দেবো। কিন্তু আমার এই উত্তরটা কি ভুল আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো উত্তর এখানে দেওয়া আছে এই উত্তরটা। যদি কারোর উত্তরটা চলে আসে কীভাবে করেছেন একটুখানি টেলিগ্রামে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি অন্য অঙ্কে যাচ্ছি। নেক্সট, আচ্ছা 88 দাগের কোশ্চেনে কি বলছে, 88 দাগের কোশ্চেনে বলছে সুদীপ 400 টাকায় একটি ক্যালকুলেটর কেনেন, সে 15% লাভে অমলকে বিক্রি করলো। কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটর সুদীপকে 15% ক্ষতিতে বিক্রি করলো। এই আদান প্রদানে সুদীপের কত টাকা কি জমা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সুদীপ এখানে ক্যালকুলেটরটি কিনেছে হচ্ছে 400 টাকায়। আচ্ছা, সে 15% লাভে বিক্রি করেছে, মানে 15% মানে এখানে আমাদের কি আছে 15/100, মানে যদি এটা কাটি 5 দিয়ে, এখানে 3×5 15, এখানে আসলো 20, তাহলে 20 এখানে হচ্ছে সুদীপ, আর বিক্রি করেছে লাভে 23। কার কাছে বিক্রি করেছে, অমলের কাছে, AM। আচ্ছা, কিছুদিন পরে অমল সেই ক্যালকুলেটর সুদীপকে 15% ক্ষতিতে মানে বিক্রি করছে। তাহলে এখানে তাহলে ফার্স্ট 400 টাকা ছিল, তো 400 টাকায় 15% লাভে বিক্রি করছে, মানে হচ্ছে এইটা কেটে দিলাম 60,
মানে 460 টাকায় সে বিক্রি করেছে। এবার অমল সেটাকে আবার, তাহলে 60 টাকা তাহলে তার সুদীপের লাভ হয়ে গেল। আবার এই 460 টাকায় আবার ক্ষতি করে, ক্ষতিতে বিক্রি করছে, আবার সুদীপকেই বিক্রি করছে অমল। তাহলে 15% মানে হচ্ছে 85/100, এইটা কেটে দিলাম। 5 × 85, এখানে 2 23, তাহলে 23 × 17 মানে এখানে 34, মানে 340, এখানে 5×17 = 51, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 5×17 = 51। তাহলে এখান থেকে 193, তাহলে এখানে আসছে কত, 391 আসলো। তাহলে এক্ষেত্রেও তাহলে এখানে 400 - 391 করলে 9 টাকা তার মানে সুদীপ আবার লাভ হয়ে গেল, কেননা সে 400 টাকায় বিক্রি করেছিল, মানে 400 টাকা সে কিনেছিল, তার সুদীপের কেনা মূল্য কত, 400 টাকা, সে বিক্রি করেছিল 60 টাকা বেশি দামে, আবার অমলের কাছ থেকে সে কিনলো 9 টাকা কম দামে, তাহলে তার লাভ হচ্ছে কত, এক্সট্রা লাভ হচ্ছে 69 টাকা তার এক্সট্রা লাভ হচ্ছে। তাহলে ডি এর দাগে অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট চলো। আচ্ছা, এবারে 89 দাগের কোশ্চেনে কি বলছে, একজন অসাধু বিক্রেতা ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় ও বিক্রয় করা, মানে দুবার ক্ষেত্রে, ক্রয় করার সময় সে 10% ঠকাচ্ছে, আবার বিক্রি করার সময় সে 10% ঠকাচ্ছে, তবে তার লাভের শতকরা হার কত হবে? তাহলে যখন ক্রয় করছে তখন সেক্ষেত্রে দেখো 10, আর এখানে সে ঠকাচ্ছে মানে হচ্ছে কত, এখানে 9, না সে তখন সে এক্সট্রা নিয়ে আসছে, তখন ক্রয় করার সময় তখন সে এক্সট্রা ওয়েট নিয়ে আসছে, তাহলে তার লাভ হচ্ছে কত, এইটা ক্রয় করার সময়, এটা হচ্ছে ক্রয়ের সময়। হ্যাঁ, আর বিক্রির সময়, বিক্রয় এর সময়, বিক্রয়ের সময় কি হচ্ছে, ওয়েটে সে কম দেবে, তাহলে 10, তখন দিচ্ছে কত, 9 হচ্ছে এটা ওয়েটে, তাহলে তার লাভ হচ্ছে কত, প্রাইসের ক্ষেত্রে তাহলে লাভ হচ্ছে 9, 10, তাহলে এখানে হচ্ছে 9, এটা 10, তাহলে এইটা কেটে গেল, তাহলে এখান থেকে আসলো 9:10, মানে সিপি, এটা এসপি। এবার তাহলে আমরা লাভের শতকরাটা পেয়ে যাব কত, 9, এখানে হচ্ছে 2 ইন্টু এটা 100, তাহলে ইমেজ, তাহলে লাভের শতকরায় কত। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু উত্তরটা একটু ভুল আছে, এখানে অপশানটা ভুল আছে। আমাদের এটা কিন্তু এই প্রসেসটা একদম এইভাবে ঠিক হবে। আমি একটু মানে একবার চেকও করে নিয়েছি এর থেকে, মানে নেটের থেকে, তো এইভাবে ঠিক আছে। তাহলে আর এখানে আসছে কত, তাহলে 11.1 হচ্ছে, এখানে আসলো মানে 1.1 ইন্টু 100 করলে আমাদের কত, এইটা আসে এই পার্সেন্টেজ, তাহলে ইন্টু 2 করলে কত, 22.2% হবে। তাহলে এখান থেকে এইটা, না ধরো বিয়েরটাই আমি এ করে দিলাম, চেঞ্জ করে দিলাম, 22.2%, অ্যান্সার হবে এইটা। নেক্সট চলো। 90 দাগের কোশ্চেনে কি বলছে, 10% ক্ষতিতে একটি চেয়ার এবং 20% লাভে একটি চেয়ার বিক্রি করায় 435 টাকা পাওয়া যায়। চেয়ারটি 10% লাভে এবং টেবিলটি 20% ক্ষতিতে বিক্রি করলে 335 টাকা পাওয়া যায়। যদি প্রতিটি 15% লাভে বিক্রি করা হয় তবে কত টাকা পাওয়া যাবে? তাহলে কীভাবে করবে এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা একটাভাবে করতে পারি, সেটা হচ্ছে 90, মানে এখানে ক্ষতিতে বিক্রি হয়েছে চেয়ার, তাহলে চেয়ারের দাম এমনি কস্ট প্রাইস ধরলাম আমি এক্স, তাহলে 90x তাহলে আমি ধরলাম চেয়ারের প্রথমটার ক্ষেত্রে। তাহলে 20% লাভে বিক্রি করেছে টেবিল, তাহলে টেবিলকে আমি ওয়াই ধরলাম, সিপি, তাহলে বিক্রি করেছে হচ্ছে 120, মানে 20%-এ বিক্রি করেছে লাভে, তাহলে 120 ওয়াই হচ্ছে তার মানে সেলিং প্রাইস চেয়ার, এই টেবিলের। তাহলে এইটা সমান আমরা কত পেয়েছি, 435 পেয়েছি। আর আরেকবার বলেছে চেয়ারটি 10% লাভে বিক্রি করেছে, মানে 110x, আর এখান থেকে আবার 20% ক্ষতিতে বিক্রি করেছে টেবিলটা, তাহলে 100 - 20 মানে 80y আসলে হচ্ছে টেবিলের প্রাইস, মানে এসপি, তাহলে এখানে তখন আসছে কত, 365। এবার এখান থেকে যদি আমি এটা কেটে লিখি তাহলে আসছে কি, এখানে যদি 15 দিয়ে কাটি তাহলে 6 × 15 = 90,
প্লাস এখানে 15 দিয়ে কাটলে কত আসে, এখানে 15 ইন্টু 8, হ্যাঁ 8 যদি করি 80, হ্যাঁ তাহলে চলে আসলো এটা। তাহলে 15 ইন্টু 8 করলে 180, তাহলে 8y ইকুয়ালস টু এখানে 15 দুগুণ 30 আর 135 আসছে, মানে কত 15 ইন্টু 9 করলে 135 আসে, তাহলে এইটা আসলো। এখান থেকে আমি যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে 22x প্লাস 5 দিয়ে কাটলে 6 16 80, মানে এখানে 16y, আর এখানে আসছে কত 5 দিয়ে কাটলে 73, তাই তো 5 ছক না, হ্যাঁ 5 7 35, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমি এটা 2 দিয়ে গুণ করে দিলাম, এইটা উপরেরটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে আসছে কত 12, এটা আসলো 16, আর এখানে 2 দিয়ে গুণ করলে এটা আসছে হচ্ছে 29 ইন্টু 2, মানে 40, আর এখানে 58 আসলো। তাহলে এবার এটা মাইনাস করে দিলাম, এখানেও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, তাহলে এইটা কেটে গেল। এখান থেকে আসছে হচ্ছে -10x, এখান থেকে আসছে -5, হাতে এখান থেকে আসলো হচ্ছে কত 15 আসলো। তাহলে x এর মান আসছে কত 1.5। তাহলে y এর মানটা আমরা বের করবো কীভাবে, এখানে যদি আমি আগেরটাই বসিয়ে দিই 6x প্লাস এখানে 8y, এখানে 29 ছিল, তাহলে এখানে 6 ইন্টু 15/10, মানে 5 দিয়ে কাটলাম, এখানে 3 2, এখানেও 3 প্লাস 8y 29, এখানে 9 8y মাইনাস 29, 8y ইকুয়ালস টু 29 মাইনাস 9 করলে এখানে 20 আসলো। y এর মান তাহলে আসছে হচ্ছে, এটা 4 দিয়ে কাটলাম, এটা হবে 5, তাহলে এখানে 2.5 আসলো। তাহলে y এর মান কত 2.5 আসলো। তাহলে এবার এখান থেকে আমাদের অরিজিনাল যে প্রাইস সেটা আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে যদি প্রতিটি 15% লাভে বিক্রি হতো, যদি প্রতিটি 15% লাভে বিক্রি হতো তাহলে কত টাকা আসতো। কীভাবে হবে তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা এইটা পেলাম। এবার সিপি, তাহলে একটা চেয়ারের সিপি কত, একটি চেয়ারের সিপি, এইটা হচ্ছে এক্স পেলাম, তাহলে এক্স ইন্টু 100, কেননা 100xই হচ্ছে তো একটা চেয়ারের সিপি, কেন সেখান থেকে আমরা 90x করেছিলাম কারণ ক্ষতি হয়েছিল বলে, আবার 120y করেছিলাম কারণ কি চেয়ারে 100 ধরেছিলাম, মানে 100y ধরেছিলাম আমরা হচ্ছে টেবিলের কস্ট প্রাইস, সেই হিসাবে আমরা এখানে করতে পারি কি 150 হচ্ছে একটি চেয়ারের সিপি, আর একটি টেবিলের সিপি হচ্ছে 250, তাহলে এটা যোগ করলে কত 400 আসলো। তাহলে ওভারঅল বলছে প্রত্যেকেরই 15% লাভে বিক্রি করছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি, তাহলে এটা আসলে এখানে আসে 460, তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 91 দাগে কোশ্চেনে বলছে একজন কন্ট্রাক্টর এত টাকার রাস্তা তৈরি করার জন্য এত% বেশি দরপত্র দেন, কিন্তু হঠাৎ বর্ষা হওয়ায় খরচ 8% বেড়ে গেল, তাহলে লাভের শতকরা হার কত হবে। তাহলে প্রথমে লাভ কত হচ্ছিল, প্রথমে লাভ হচ্ছিল হচ্ছে 25,000 ইন্টু 29.6/100, এইটা কেটে গেল, আর এখান থেকে শূন্য আমি যদি নিচে নিয়ে আসি তাহলে এইটা দিয়েও কেটে গেল। তাহলে এখানে আমি যদি 4 দিয়ে কাটি, এটা 4 7 28, 4 4 16, তাহলে এখানে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই এইটার সাথে, তাহলে এখানে 4,400 টাকা এখানে আসলো, কেননা 25 ইন্টু 4 করলে 100 চলে আসে, আমি সেই কারণে এখানে এইভাবে করে নিলাম। তাহলে এটা প্রথম লাভ চলে আসছে এইটা। কিন্তু পরে বলছে যে
বৃষ্টির জন্য 8% মানে রাস্তা তৈরি করার খরচটা বেড়ে গেছে। তাহলে আগে 25,000 টাকা খরচ হচ্ছিল, এখন রাস্তা তৈরি করতে খরচ হবে কত? 8% বেড়ে গেছে মানে 8/100, এখানে এক্সট্রা খরচ কত? এটা যদি আমি গুণ করি তাহলে এখানে 2,000 টাকা আসলো, 2,000 টাকা। তাহলে মোট খরচ কত আসছে? 27,000 টাকা, কেননা 25,000 টাকা খরচ হচ্ছিলো, এখন 2,000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, তাহলে 7,000 টাকা খরচ হচ্ছে। এবার দেখো এখানে 2,000 টাকা তাহলে তার এই লাভের পোর্শন থেকে কেটে গেল, কারণ সে তো চেয়েই রেখেছে হচ্ছে এত টাকা, মানে এক্সট্রা সে লাভ করছে এখান থেকে এত টাকা। যদি সে প্রথমবারে যদি 25,000 টাকাই তার খরচ হতো তাহলে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাহলে 8%, তাহলে তৈরি করতেই তার এক্সট্রা টাকা খরচ চলে গেছে। তাহলে এখান থেকে আমি যদি 2,000 বিয়োগ করে দিই তাহলে লাভ আছে কত? তাহলে তার লাভ হচ্ছে 5,400 টাকা এইটা। তাহলে এইটা কার ওপরে লাভ হচ্ছে? 5,400 টাকা লাভ হচ্ছে 7,000 টাকার ওপরে ইন্টু 100। এবার এই দুটো শূন্য কেটে গেল, আর এইটা কেটে গেল, আর এখান থেকে আমি 27 দুগুণ 54, তাহলে 20% হচ্ছে তার লাভ থাকছে। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 92 দাগের এই সরলটা কীভাবে করবে দেখো। এখান থেকে এই 36টাকে আমি লিখলাম, দেখো 36টা কটার আগে আছে? 4টের আগে পয়েন্ট আছে, তাহলে আমি নিচে 10,000 লিখলাম। আবার এই 2.8কে আমি লিখতে পারি কি 28 নিচে 10 লিখলাম। আচ্ছা, নিচে যেটা আছে সেটা হচ্ছে, নিচে আমি যদি 4 লিখি তাহলে আমি উপরে লিখছি 100 ইন্টু 0.1 আছে, তাহলে এখানে 1 উপরে 10 লিখলাম। এখানে 3টের আগে পয়েন্ট আছে মানে 0.003, তাহলে এখানে আমি যদি 3 লিখি উপরে আমি 1000 লিখতে হবে আমাকে। তাহলে এই 3টে শূন্য কেটে গেল, এই 10 কেটে গেল, এখানে এই শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে 4 7 28, আর এটা যদি আমি কাটি এটা হচ্ছে 12 আসলো। তাহলে কি 12 ইন্টু 7 মানে অ্যান্সার হচ্ছে 84। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, এই উত্তরে এ দাগ বলে দেওয়া আছে কেন? দাঁড়াও, ও আচ্ছা, আর একটা শূন্য আছে এখানে, সরি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আর 10 যোগ হবে, এই গুণ হবে, তাহলে এখানে 840। এই যে এখানে একটা 10 পড়ে আছে, হ্যাঁ, তো এই কারণে এখানে অ্যান্সার হবে বিটা হবে না, এখানে হচ্ছে এ দাগ হবে। নেক্সট চলো, 93 দাগের এই কোশ্চেনটা কীভাবে করবে দেখো। এখানে এই সরলটার ক্ষেত্রেও আমাদের আচ্ছা, এই জায়গাটা কিন্তু একটা ভুল আছে, এই দেখো এইখানে একটা 8.73 হবে, 8.73 হবে, তা না হলে কোনো মতেই উত্তরটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি ভুল আছে? হ্যাঁ, আর একটা ভুল আছে, সেটা হচ্ছে এই জায়গাটা প্লাস হবে, কেন আমাদের এখানে সূত্র আসার কথা হচ্ছে x⁴ প্লাস y⁴, এইটা সূত্র আসবে, তাহলে এখানে প্লাস হবে এটা। তো তখন তাহলে আমরা কি লিখতে পারি? 8.73 তার হোল⁴ প্লাস 4.27 হোল⁴, তাহলে আমাদের এখানে সূত্র কি জানা আছে? এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা আমাদের সূত্র জানা আছে। আর নিচে আমাদের এখানে আমি এটা লিখতে পারি 8.73 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 8.73 ইন্টু 4.27 প্লাস হচ্ছে 4.27 তার হোল স্কোয়ার, এইটা আসলো। তাহলে আমি ওপরে এইটাই আসবে, কারণ কি এইটা তো সূত্র, এখান থেকে আমি ভাঙলে আবার এই একটা জিনিস আসবে, তাহলে আমি এটা লিখলাম। আর এখান থেকে এটা প্লাস হবে 4.27, এইটা আসলো, আর এখান থেকে এই নিচে যেটা সেটা আসবে, এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমাদের উত্তর আসছে কত? 9 প্লাস 4 করলে 13, মানে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 94 দাগের কোশ্চেনে এটা কীভাবে করবে দেখো। এখানে 0.16 মানে হচ্ছে এখানে 16/100 লিখতে পারি। আচ্ছা, √0.16 মানে আমি এটা কি লিখতে পারি?
মানে এটা হচ্ছে এইভাবে লিখতে পারি 16/100, মানে এখান থেকে আমি লিখতে পারি 4/10 মানে 0.4 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে এটা লিখতে পারি 0.16 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে 0.0256, কারণ কি এখানে হচ্ছে মানে এইটা এরকম ব্যাপারটা হচ্ছে এইটা, তাহলে দেখো চারটের আগে পয়েন্ট বসবে, তাহলে 16 স্কোয়ার কত 256, তার সঙ্গে আর এটা আগে জিরো বসিয়ে দিয়ে পয়েন্ট বসিয়ে দিলাম, চারটের আগে পয়েন্ট বসবে তাই। আচ্ছা, আবার এইটা আসছে কি, এটা হচ্ছে পৌনপুণিকের একটা দিয়েছে, তাহলে এটা আসছে 16/99 আসছে। তাহলে দেখো সব থেকে বড় কোনটা, এইটাই দেখো সব থেকে বড়, কারণ কি 0.4 আছে, 0.4 মানে এইটাই বড় হবে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। আচ্ছা, 95 দাগের কোশ্চেনে কি বলছে, এটা একটা পৌনপুণিকের অঙ্ক, মানে এখানে 1-এর উপরে পৌনপুণিক আছে আর 8-এর উপরে পৌনপুণিক এরকমভাবে আছে, মানে কি 1 থেকে 8 অবধি হচ্ছে পৌনপুণিকটা ধরে নিতে হবে। তাহলে আমরা হচ্ছে 11টাকে আলাদাভাবে লিখলাম, আর এইটাকে লিখছি এইভাবে 38148 এইভাবে লিখলাম, মাইনাস এখানে যেটা হচ্ছে পৌনপুণিকের বাইরে আছে সেইটা মাইনাস হয়ে যাবে, মানে -38 দিয়ে দিলাম। আর নিচে আসছে কি, যেটা পৌনপুণিক আছে, যতগুলো পৌনপুণিক আছে ততগুলো 9 হবে, আর যার উপরে পৌনপুণিক নেই সেগুলোতে 0 হবে। তাহলে 1 থেকে 8 অবধি পৌনপুণিক যদি হয় তাহলে 3খানা 9 আসলো, আর 3 আর 8-এর উপরে পৌনপুণিক নেই মানে হচ্ছে এটা 0 লিখলাম, 0 0 লিখলাম। তাহলে এখান থেকে এবার আসছে 11 প্লাস এটা আসছে 38110, আর এখানে 99900 এভাবে লিখলাম। এবার দেখো এটাকে আমি 37 দিয়ে যদি কাটি, 37 1 37, তাহলে হচ্ছে 1 1 1 মানে 1 1 1, 37 ইন্টু, আচ্ছা আমি এটাকে তাহলে দুটো যেহেতু নামাতে হচ্ছে তাহলে এই জায়গাটা আমি 0 বসাতে হবে আমাকে, আর তাহলে 37 1 1 আর 1, হ্যাঁ এবার আবার 3 দিয়ে তাহলে গুণ করো দেখি, তাহলে 3 দিয়ে কত আছে, 3 সাথে 21-এর 1 হাতে 2, 3 3 9 আর 2 করলে 11, মানে এটা চলে আসলো। তাহলে এখানে 103 আসলো, আর এখানে 0 একটা ছিল মানে এখানে 0 বসে গেল। আবার এখানে যদি আমি 37 দিয়ে কাটি, 37 দিয়ে কাটলে 37 দুগুণ এখানে হচ্ছে 60 আর 14 মানে 74, এখানে 5 আর এখানে 2, এখানে 9 আসলো। এবারে হচ্ছে 7 দিয়ে যদি করি আমি তাহলে এটা চলে আসলো হচ্ছে, তাহলে এখানে দুটো শূন্য চলে আসলো, তাহলে এখানে 2700, তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে এখানে আসছে কি 11 পূর্ণ 103/270, মানে এখানে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এবারে 96 দাগের কোশ্চেনে বলছে, এটাও একটা পৌনপুণিকের অঙ্ক, মানে 24.10 উপরে পয়েন্ট আছে, মানে পৌনপুণিক আছে আর 1, তাহলে এইটা মানে আমরা কি 24টাকে আলাদাভাবে লিখলাম, 101 মাইনাস এখানে এই দেখো এখানে এই পৌনপুণিক একটার আগে আছে, মানে কি এটা দুটো এখানে মানে মানে এটা হচ্ছে পৌনপুণিক, এই দুটোর ওপরই পৌনপুণিক আছে ধরতে হবে, তাহলে আর একটার ওপরে পৌনপুণিক নেই মানে আমি 1 দিয়ে মাইনাস করে দিলাম, আর দুটোর ওপরে যেহেতু পৌনপুণিক আছে তাহলে দুটো 9, আর একটার ওপরে পৌনপুণিক নেই মানে 0 বসালাম আমি, তাহলে 24 প্লাস এখানে আসছে 100 বাই এখানে 990, তাহলে এইটা কেটে গেল, তাহলে 24 পূর্ণ 10-99, তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 97 দাগের কোশ্চেনে কি বলছে, এখানে 97 দাগের কোশ্চেনে বলছে যে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বাছে, তবে তার লাভের শতকরা কত হবে। তাহলে ওয়েটের ক্ষেত্রে সে ঘাপলা করছে, তাহলে এখানে 1000 দেওয়ার কথা, সে দিচ্ছে হচ্ছে কত 900, তাহলে এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এখানে 10:9, মানে এটা ওয়েটের ক্ষেত্রে আমাদের অনুপাতটা আসলো। তাহলে প্রাইস মানে যখন লাভ সিপি আর এসপির ক্ষেত্রে আসবে তখন সেক্ষেত্রে কি উল্টে যাবে, এটা 9:10, তাহলে লাভ হচ্ছে কত এখানে 1/9, 9-এর ওপরে লাভ হচ্ছে, তাহলে
ইন্টু 100, 1/9 ইন্টু 100 মানে হচ্ছে কত, 11.1 মানে বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 98 দাগের কোশ্চেনে বলছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলে যদি সে পণ্য 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% লোকসান মানে কত, 1/5 মানে 5 4 সিপি, এটা এসপি। এবারে বলছে যে যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তার 5% লাভ হতো, তাহলে 5% মানে কত, 5% মানে আসছে এখানে 1/20, তাহলে 20 যদি সিপি হয় 21 হচ্ছে এসপি হবে। তাহলে দেখো এখানে যদি আমি সিপিটা সমান করি, কেননা সিপি তো সমান হবেই, তাহলে এখানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 4 দিয়ে গুণ হবে, তাহলে আসছে কি সিপি এসপি নতুন রেশিও আসছে 20, এটা 16, আর এখানে ছিল 20 আর 21। তাহলে দেখো এখানে গ্যাপ কত, 5-এর গ্যাপ, মানে এখানে বেড়েছে 5, তাহলে 5 সমতুল্য এখানে আমাদের বলে দেওয়া আছে কত, 200 বলে দেওয়া। তাহলে আমাদের 20 সমতুল্য কত আসবে, 4 দিয়ে গুণ করলাম এখানে, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 800, তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক আসলো। নেক্সট চলো, 99 দাগের কোশ্চেনে বলছে যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, আচ্ছা তাহলে যদি এটা 100, তাহলে এটা আসছে কত, 75, তাহলে এখান থেকে আসছে হচ্ছে এ বাই বি ইকুয়ালস টু 75/100, মানে যদি আমি এটা 25 দিয়ে যদি কাটি তাহলে এটা 3, এটা 25 দিয়ে কাটলে এটা 4, তাহলে 3/4 আসলো। তাহলে এর বেতন কত, মানে বি এর বেতন এর বেতনের কত বেশি হবে, বি এর বেতন চেয়েছে এর বেতনের থেকে কত বেশি, তার মানে 1/3 ইন্টু 100, তাহলে এখান থেকে কত আসছে 33.1/3, মানে দেখো এখানে এর বেতন হচ্ছে 3-এর, এখানে বি এর বেতন হচ্ছে 1 বেশি এর বেতন থেকে, তাহলে আমি জন্য 1/3 করেছি, তাহলে এত পার্সেন্ট, মানে বি এর দাগে অ্যান্সার সঠিক আসছে। নেক্সট চলো, আচ্ছা 100 দাগের কোশ্চেনে বলছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% হচ্ছে বালক হয় এবং বালিকার সংখ্যা যদি এত হয় তবে বালকের সংখ্যা কত? তাহলে দেখো টোটাল হচ্ছে যদি 100% হয় তার থেকে 75% বালক বলে দিয়েছে, তাহলে 25% নিশ্চয়ই বালিকা, তাহলে সেই সমতুল্য এখানে বলে দেওয়া আছে 420, তাহলে 100% মানে কত, 4 দিয়ে এখানে আমি গুণ করলাম, তাহলে এখানেও আমি 4 দিয়ে গুণ করলে আসছে 420 ইন্টু 4, মানে 4×4 = 16, আর এখানে 80, তাহলে 1680 কী হলো, আচ্ছা বালকের সংখ্যা যে 100% তো চাইনি, এখানে বলছে বালকের সংখ্যা মানে 75%টা চেয়েছে, আচ্ছা তাহলে 75% যদি হয় তাহলে এখানে আমি 3 দিয়ে গুণ করলে 25-এর সঙ্গে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 75% চলে আসে, তাহলে এখানেও আমি 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে আসছে হচ্ছে 420 ইন্টু 3, মানে 1200 আসলো, এখানে 60, তাহলে 1260, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, থ্যাংক ইউ।